পৃথিবীর কিছু জায়গা আছে যেগুলো সময়ের গভীরে হারিয়ে গিয়েছে। হারানো এক প্রাচীন সভ্যতা যার নাম এখন শুধু পুরানো কাহিনীতেই বেঁচে আছে। অন্যদিকে পৃথিবীর এক কোণে অগ্নিগিরি গলে আসা লালাভূমির নদীর সাথে মিশিয়ে যায়, যার দৃশ্য দেখলে বুঝতে পারবেন প্রকৃতির মহিমা ও ভয়াবহতা একসঙ্গে কিভাবে থাকতে পারে। একটি ফুটবল মাঠের চেয়েও কম জায়গায় বসবাস করে 500 পরিবার, যার জীবনযাত্রা অন্যরকম একটি মডেল। বন্ধুরা, কিছু জায়গা লুকিয়ে আছে সমুদ্রের নিচে, কিছু জায়গা প্রকৃতির ভয়ঙ্কর রূপের সাক্ষী। আজকের এই জীবনযাত্রায় আমরা ঘুরে দেখব এমন 5টি বিস্ময়কর স্থান যেখানে ইতিহাস, রহস্য আর প্রকৃতি সৌন্দর্যতা একসাথে মিশিয়ে আছে। তাহলে দেরি কেন, চলুন অজানা রহস্যের এই পর্বে দেখে আসি সেই অজানা রহস্যতার ভয়ঙ্কর সৌন্দর্যতা। এক, মিশরের উপকূল ভূমধ্যসাগর। মিশরের উপকূলে ভূমধ্যসাগরের নীল জলের নিচে ঘুমিয়ে আছে এক হারানো নগরী, থানিস হেরকুলিয়ান নামক স্থান। খ্রিস্টপূর্ব 8ম শতক ধরে গড়ে ওঠা এই শহর ছিল প্রাচীন মিশরের গুরুত্বপূর্ণ বন্দর। মনে হয় শহরটি যেন এক ভয়ানক ভূমিকম্প ও সমুদ্র প্লাবনে শিকার হয়ে একদিন হঠাৎ করে জলের নিচে তলিয়ে গিয়েছিল, আর রেখে গিয়েছে কেবল রহস্য আর নীরবতা। আজও ডুবুরিরা যখন সেখানে নামে, দেখতে পায় মাটির নিচে চাপা পড়া বিশাল স্থাপিত যেন বিশাল মূর্তি, মন্দিরের ধ্বংসবিশেষ আর প্রাচীন স্বর্ণমুদ্রা, যেগুলো যেন কালের গভীরে আটকে থাকা এক জ্যান্ত ইতিহাসের প্রতিছবি। পাথরে খোদাই করে লেখা রয়েছে হারিয়ে যাওয়া সভ্যতার স্মৃতিবিশেষ। 2, ক্যারিবিয়ান উপকূল। কলম্বিয়ার ক্যারিবিয়ান উপকূলে আছে একটি ছোট দ্বীপ, সান্তা ক্রুজ দিল ইসলা। এই ছোট দ্বীপের আয়তন মাত্র 2.5 একর জায়গা জুড়ে। এই দ্বীপে বসবাস করে প্রায় 500 পরিবারের বেশি মানুষ, যা একে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দ্বীপে পরিণত করেছে। এখানে নেই কোনো রাস্তা, নেই কোনো গাড়ির শব্দ, শুধু ছোট ছোট ঘর একে অন্যর গায়ে গায়ে দাঁড়িয়ে যেন এক জীবন্ত মানবমালার গাঁথুনি। এ দ্বীপে রয়েছে একটি ছোট হোস্টেল এবং রয়েছে একটি স্কুল, একটি বিদ্যুৎ চালিত জেনারেটর যা প্রতিদিন কয়েক ঘন্টা করে আলো দিয়ে থাকে এই ছোট দ্বীপে। খাওয়ার পানি আসে নৌকা করে আর জীবন চলে সমুদ্র দয়া দক্ষিণে। মনে হয় এই ছোট জায়গাটির প্রতিটি কোণে যেন জীবনের সহনশীলতার এক নিদর্শন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হলেও এখানকার মানুষজন জীবনের ছন্দে বাধা পড়ে গিয়েছে। পুরো দ্বীপটা যেন একটি বড় পরিবার। অল্প জায়গা থেকেও মানুষ কিভাবে একসাথে টিকে থাকতে পারে, এই দ্বীপটার জীবন্ত উদাহরণ। 3, আন্দিজ পাহাড়। বলিভিয়ার আন্দিজ পাহাড়ে আছে এক ভয়ঙ্কর রাস্তা, নর্থ ইটিংস রোড, যাকে বলা হয় মৃত্যুর সড়ক। এই সরু কাঁচা আর খাড়া রাস্তা, একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, একে বেঁকে এগিয়ে চলেছে, যেখানে একটুখানি ভুল মানেই মৃত্যু। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই সড়কে গাড়ি বা সাইকেল নিয়ে নামেন এক রোমাঞ্চকর অভিযানে। চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন, ক্লান্ত পাহাড় আর প্রকৃতির সৌন্দর্যতার মোহময়তা, তারই মাঝে লুকিয়ে থাকা মৃত্যু আর জীবনে হার না মানা লড়াই। মনে হয় প্রকৃতি এখানে একই সাথে দেয় প্রশান্তি আর পরীক্ষা। যারা সাহস করে এই রাস্তায় পা রাখেন তারা বোঝেন জীবন কতটা অনিশ্চিত আর সাহস কতটা মূল্যবান। 4, ভেরিং ফোসেন জলপ্রপাত। নড়াইয়ের পশ্চিম পর্বতে গহীনে গর্জে উঠেছে এক বিস্ময়কর জলপ্রপাত, ভেরিং ফোসেন জলপ্রপাত। প্রায় 200 মিটার উচ্চ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে পানি, যেন পর্বতের হৃদয় ভেঙে আকাশ আর পৃথিবীর মাঝে এক জলময় সংযোগ গড়ে তোলে এই জলপ্রপাত। চারিদিকে ছড়িয়ে থাকা সবুজ উপত্যকা, পাথরের দেওয়াল আর ধোঁয়ার মতো ছড়িয়ে পড়া সাদা ফেনা যুক্ত, যা দেখে মনে হয় প্রকৃতি এখানে তুলেছে এক মহাকাব্য দৃষ্টিপাত। অনেক শতাব্দী ধরে এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক গভীর অনুপ্রেরণার উৎস। তবে এই সৌন্দর্যতার মাঝে লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস। জানা যায় 1905 সালে একজন পর্যটক এই জলপ্রপাতের নিচে পড়ে গিয়ে প্রাণ হারান। সেই ঘটনা আজও মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন মুক্ত করে তেমন সতর্কতা দাবি করে প্রতিটি পদক্ষেপে। 5, কিলয় অগ্নিগিরি। হাওয়াই দ্বীপে সবচেয়ে কিলয় অগ্নিগিরি বিশ্বের সবচেয়ে সক্রিয় অগ্নিগিরির মধ্যে তা হলো একটি। প্রায় 100 বছর ধরে ক্রমাগতভাবে লবণাক্ত লাভা বের হয়ে আসে। কিলয় লাভা ধীরে ধীরে পাহাড় ঘেঁষে নদীতে নেমে আসে। অনেক সময় তো বন জঙ্গল ও মানুষের বসতি এলাকা ছুঁয়ে নতুন ভূমি সৃষ্টি করে নেয়।
একাধিকবার এই অগ্নিগিরি বিস্ফোরণের কারণে আশেপাশে থাকা এলাকা জুড়ে ঘোষণা করা হয়েছে, আর বহু মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য অন্য জায়গায় সরিয়ে নিয়েছিলেন ওখানকার সরকার। হাওয়াই দ্বীপে 2018 সালে এক বিশাল বিস্ফোরণের কারণে কয়েক শত ঘর বাড়ি ধ্বংস তো হয়েছিল। কিলায় অগ্নিগিরি দণ্ড বিজ্ঞানীদের জন্য রহস্যে ঘেরা একটি বিষয়। দ্রুত গতিতে বিকশিত হয় এবং কখন কোন এলাকায় আক্রান্তিত হবে তা বোঝা খুবই কঠিন। প্রকৃতি যেমন সৌন্দর্যতা দিয়ে আমাদের আগলে রেখেছে, তেমনি যখন ক্ষেপে ওঠে তখন তা দেখলে আমাদের বিশ্বাস অবিশ্বাসে পরিণত হয়ে যায়। আর প্রকৃতি একসাথে সৃষ্টি আর ধ্বংস দুটোই করতে সক্ষম। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আরও এরকম রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।